This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. তনিশে এই বঙ্গে যে ঘটনাগুলো ঘটছে ভোটের পর তা দেখে যে কোনো ওয়েব সিরিজ হার মানে একদম দিনে দুপুরে গোলাগুলি চলছে। এই রাজ্যে শহর কলকাতায়, খাস কলকাতার পাশাপাশি আমরা দেখছি এই রাজ্যের বিভিন্ন প্রান্তে একই ঘটনা। আসুন সেই ঘটনাগুলোর কিছু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, কিছু ইনফরমেশন আপনাদের সামনে রাখি। পিসিআরকে বলবো এক এক করে তথ্যগুলো যদি প্লে করা যায়। যেই খবরের দিকে আমরা নজর রাখছি তা হলো বেলগড়িয়ায় ব্যবসায়ীকে গুলিকাণ্ডে এই মুহূর্তে 3 জনকে আটক করা হয়েছে। গতকাল ভর দুপুরে ঘটনা ঘটে। অভিযুক্ত দুষ্কৃতীদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 3 জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে, তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে হুমকি ফোন আসছে, তু বাজ গয়া। একদম কতটা ফেরোশাস হলে এই ধরনের ঘটনা ঘটতে পারে তন্নিষ্ঠা? একদম তাই। এই প্রশ্ন তো উঠছে এই বেলঘড়িয়ার রথতলায়, সেখানে এই ঘটনা ঘটে। আপনাদেরকে যে আপডেট দিচ্ছি, আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে রাখি, ব্যবসা করতে গেলেই টাকা দিতে হবে, না হলে কখনো বাড়িতে বোমাবাজি, কখনো আবার গুলি চালিয়ে প্রাণে মারার চেষ্টা। ব্যারাকপুরে সব ব্যবসায়ীকে তোলা দিতে হয়। থানায় জিজ্ঞাসাবাদের সময় তাকে বিহার থেকে হুমকি ফোন করা হয়। এই তথ্য আমরা পাচ্ছি। কথা বলবো এটা নিয়ে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অনন্ত রয়েছেন সরাসরি। অনন্ত, এটা তো চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে। বিহার থেকে হুমকি ফোন আসে, তাও পুলিশের সামনে যখন ব্যবসায়ী বসে আছে তখন এই ফোন আসছে। কি চলছে এক্স্যাক্টলি? একদমই চলছেটা কি, এটা কি বিহারের মতন হয়ে গেল? বিহার তো ভালো হয়ে গেছে, তাহলে বিহারের ঢেউ কি এখানে আসছে? কেন এই ঢেউ আটকাতে পারছে না পুলিশ? দেখো, তার আগেই আমি একটা চিত্র দেখাই। যে পরিবারের ব্যবসায়ী গুলি থেকে হাত থেকে বেঁচে গেছেন, তার পরিবারের উৎকণ্ঠাটা দেখাই। দেখো, তার স্ত্রী এবং কন্যা সারা রাত ঘুমাননি, খাওয়া দাওয়া নেই, রান্নাবান্নাও হয়নি। রান্নাবান্না হয়েছে আজকে? না না, এখনো হয়নি, কালকে রাতেও হয়নি শোনার পর থেকে। আমরা চাইছি যে দোষীদের একটু ধরা হোক, শাস্তি দিক ওদের। আমরা নিরাপত্তা চাই, আমরা একটা নিরাপত্তা অবশ্যই চাই। আমি কালকে অ্যাপ্লাইও করেছি। কেন নিরাপত্তাটা কেন? বাবা সুরক্ষার জন্য। কারণ এত ভিড়ের মধ্যে বাবাকে যেভাবে মানে অ্যাটাক করা হলো, তাহলে আজকে আমরা যখন একা একা এই বাড়িতে থাকছি, বা বাবা বাজারও বেরাতে পারে, বাইরে জায়গা ছেড়ে চলে যেতে চাইছি। হ্যাঁ চাইছি। কেন? নিরাপত্তা নেই। কোথায় যাবে? অন্তত এইখানকার মধ্যে থাকতে চাইছি না, যেখানে বাবার কোনো সুরক্ষা নেই। আপনারা কি দেশের বাড়ি চলে যাবেন? হ্যাঁ, সেটা মানে কোথাও এখন ঠিক করিনি, কিন্তু ছেড়ে দেওয়ার ইচ্ছে আছে। কোন জায়গা? মানে হ্যাঁ, ব্যারাকপুর ছেড়ে দেওয়ার, কারণ কোনো নিরাপত্তা নেই, কোনো কিছু বলার নেই কেউ। পুরো মুখ ফ্যাকাশে হয়েছে। দেখো, গালে হাত দিয়ে বসে আছে অজয়বাবু। সত্যি খুব করুণ পরিস্থিতি। অজয়বাবু, 2001 সাল থেকে ব্যবসা করছেন, কবে থেকে তোলা দিতে হচ্ছে? 2003-4 সাল থেকে তোলা দিতে হচ্ছে। কাকে দিচ্ছেন? আমার কাছে তো একজনই আছে। দেখুন, ছোটো ছোটো তো অনেকেই আছে, ছেড়ে দিন সেগুলোকে। শাহজাদা ছাড়া শাহজাদাকে দিতে হয়। এছাড়াও ছোটোখাটো 2-4 জন আরও আছে, তাদের নাম এখন আনছে। টিটাগড়ের ট্রেন, ব্যারাকপুরের ট্রেন। বলছি, এই ট্রেনটা কীভাবে মানে কীভাবে দেন? মানে স্লট কীভাবে? স্লট থাকে? হ্যাঁ, স্লট থাকে। স্লট কীভাবে? স্লট থাকে যে এই কাজটা করছে, এই কাজের জন্য 5 লাখ টাকা দিতে হবে। তারপর 5 লাখ টাকা দিতে হবে। 5 লাখ টাকাটা আমি 5 বারে দেবো, 5টা স্ল্যাপে দেবো, বা 6 বারে দেবো, বা 4 বারে দেবো। 5 তলা, পারতলা? হ্যাঁ, পারতলা। বলছি, আপনাদের কালকে পুলিশ কমিশনের সামনে কি ঠেট এসেছিল? तुमको मार दिया गया है, मरा नहीं है। ये मत सोचना तुमको बचाया गया, तुम बचा नहीं है। পরেও ঠেট আছে? পরেও ঠেট আছে। তখন কোথায় ছিলেন আপনি? আমি থানার ভিতরেই ছিলাম। কে ছিল আপনার পাশে? আইসি ছিল, পুলিশ কমিশনার ছিল, এসডিওপি ছিল। তারা কি বললেন? আমি তো সিপিকে দিলাম ফোনটা, যে স্যার দেখুন। দেখলেন উনি, দেখে বললেন ঠিক আছে, সব ব্যবস্থা করছে। ব্যবসার সিস্টেমটা কি এখানে? ব্যবসার সিস্টেম তো ব্যবসা সব জায়গায় একই সিস্টেম, কিন্তু এখানকার যে সিস্টেম, এটা নিজেরা তৈরি করা সিস্টেম। একজন ব্যবসা করবে, এই টাকাটা এদেরকে দিতে হবে এত, এদেরকে এত, এই সব ভাগে ভাগে। তাতে
শাহজাদাকে বললো তুই এর কাছে 10 লাখ টাকা চা, 10 লাখ টাকাটা 5 লাখে ফাইনাল হলো। এই 5 লাখ শাহজাদাই তুলছে, কোথায় যাচ্ছে কী যাচ্ছে না যাচ্ছে সেই জানে। এরা কি এজেন্ট হিসাবে কাজ করছে? শাহজাদার এজেন্ট তো আছেই। কোথায়? টিটাগড়ের ভিতরে। যে ফোনটা এসেছিল আপনার কাছে কোথা থেকে এসেছিল? সেটা বিহার থেকে এসেছিল। কে করেছিল? আমার কল এতে লিস্টে নাম এসেছিল রমেশ সিং, কিন্তু করেছিল সুবোধ সিং। সুবোধ সিং। এই সুবোধের জন্য কি আপনারা খুবই চিন্তিত? নিশ্চয়ই চিন্তিত। সুবোধ এর আগে 3খানা কেস তো টিটাগড়েই করেছে সুবোধ। এই সুবোধের নাম তো মনীষের এতেও এসছে। এই সুবোধের নাম 15 নম্বরের এই 14 নম্বরে যে ডাকাতিটা হলো সোনার দোকান, ওখানেও এসছে, আমার ক্ষেত্রেও আসলো। বলছি যে এই যে সিস্টেম, এই সিস্টেম থেকে কি বেরোনো যাবে না? এটা কি পুলিশ কি করছে তাহলে? পুলিশকে জানিয়েছিলেন এরা? পুলিশ তো সোনার দোকানটা পুলিশ জানে না। আপনার দোকানের আগেও তো 2বার বোমা মেরেছে বাড়িতে। আমার সাইডে। কোথায় কোথায় মেরেছে বোমা? টিটাগড় 2 নম্বরে মেরেছে। কবে? এটা বছর 4 আগে, 4-5 বছর আগে। তারপর তার আগে 5-7 বছর আগে এসপি মুখার্জি রোডে মেরেছে, দোকানের সামনে। ওই টিভিএস যে শোরুম আছে ওর পাশে বিল্ডিং হচ্ছিল। মানে অনন্ত বোঝাই যাচ্ছে শুধুমাত্র এই প্রথমবার নয়, এর আগেও এই ব্যবসায়ী অজয় মণ্ডলকে টার্গেট করা হয়েছিল। আগে তার বাড়ির পাশে বোমা মারা হয়, এবার তার গাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয় বলে অভিযোগ আসছে এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এই অভিযোগ বারবার করে উঠে আসছে যে ব্যবসা করতে গেলেই তোলা দিতে হবে, এটা কোথাকার অলিখিত নিয়ম। আরও একটা ইন্টারেস্টিং পয়েন্ট উঠে এলো যে এই ঘটনাতেও বিহার লিঙ্ক রয়েছে। এই সমস্ত ঘটনার ভাবাচ্ছে স্বাভাবিকভাবেই। অভিযোগ উঠছে মুঙ্গের থেকে এ রাজ্যে অস্ত্র ঢুকছে, কিন্তু কেন মুঙ্গের থেকে এ রাজ্যে অস্ত্র পাচার হয় দেখুন স্পেশাল রিপোর্ট। অবৈধ অস্ত্রের মানচিত্রে কেন বারবার বাংলার নাম? গোয়েন্দারা বলছেন বিহারের রমরমা কারবারে এখন ভাটার টান। কুখ্যাত মুঙ্গেরের দৌলতপুর, বারদা, বড় মাকসাসপুর গ্রামে চলছে ব্যাপক ধরপাকড়। বাংলায় মিশ্রভাষী এলাকায় মিশে যাওয়া সহজ, কারবারের ঝুঁকিও কম, তাই টার্গেট বাংলায়। মুঙ্গের থেকে অস্ত্র আনার ঝুঁকি বেশি, মুঙ্গেরে কারখানা চালানো কঠিন। এ রাজ্যে অস্ত্র উৎপাদনের খরচ কম, অস্ত্র বিক্রির লাভ বেশি এবং দামও কম। এ রাজ্যে বেআইনি অস্ত্রের চাহিদা বেশি, বাংলাদেশও চাহিদা এই অস্ত্রের, বাংলাদেশে পাঠানো সহজ। চোখ কপালে উঠছে তো এসব শুনে, তাহলে পরের পর্বটা শুনুন। মুঙ্গের কারবারে উঠে এসেছে পাকিস্তান যোগের মতো চাঞ্চল্যকর ইঙ্গিত। ঢাকার কাফে হামলায় AK-22 রাইফেল বানায় মুঙ্গেরের কারবারিরা। অস্ত্র বানাতে ওস্তাদ পাকিস্তানের দারা আদম খেল গোষ্ঠী। অত্যাধুনিক অস্ত্রের নকল বানাতে পারে দারা আদম খেল। দারা আদম খেল তালিবানকে অস্ত্র সরবরাহ করে। কবে পাল্টাবে এই ছবি? সিজার মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.